ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি সঠিক নিয়মে পিক্সেলভার্স ট্যাপ মাইনিং প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করবেন এবং এখানে কোন ওয়ালেটটি কানেক্ট করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট রয়েছে, এখানে আপনার কোন ওয়ালেটটি কানেক্ট করা বেস্ট হবে এবং কোনটা কানেক্ট করলে ভালো হবে এবং পরবর্তীতে আপনি পেমেন্টটা পাবেন সুন্দরভাবে। তো আজকের এই ভিডিওতে এ টু জেড ডিটেলস জানাবো এবং এখান থেকে কিভাবে আপনি আরও আনলিমিটেড ইনকাম করবেন, ইনকাম বেশি বেশি করতে পারবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব এবং দেখাই দিব লাইভে। ওকে, তো আপনাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই একটু তাড়াতাড়ি দেন, কিভাবে কোন ওয়ালেটটিকে কানেক্ট করব, আপনার ভিডিওর জন্য অপেক্ষায় রয়েছি। তো আপনাদের অপেক্ষার দিন শেষ। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাই দিচ্ছি কোনটা আপনি কানেক্ট করতে পারেন একদম সঠিক নিয়মে, সঠিক প্রসেসে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আপনারা যেটার জন্য ক্লিক করেছেন ওয়ালেট কানেক্ট, তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে ওয়ালেট কানেক্টটা দেখে নিব, তার পরবর্তীতে কিভাবে বেশি বেশি আর্নিং করবেন সেটা আমরা দেখে নিব। ইম্পর্টেন্ট বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আগে শেয়ার করব। আর যারা ভাবতেছেন যে একটু বেশি ইনকাম করবেন তারা চাইলে ভিডিও শেষের অংশ দেখতে পারেন। তো প্রথমত আমরা ওয়ালেট কানেক্ট নিয়ে কথা বলবো এবং ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো। সো এখন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট রয়েছে, এখানে আপনি যে কোনো ওয়ালেটটিকে কিন্তু কানেক্ট করতে পারেন। এখানে কিন্তু তারা কোনোভাবে মানে বলে দেয়নি যে আপনি শুধুমাত্র বাইন্যান্স বা হচ্ছে OKX ওয়ালেট, তারপরে হচ্ছে বাইবিট, এইগুলো আপনি যে কোনো কানেক্ট করতে পারবেন। তারা এখান থেকে কিন্তু বলে দেয়নি যে আপনাকে যে কোনো নির্ধারিত একটি কানেক্ট করতে হবে। তো আপনি এখানে যতগুলো ওয়ালেট রয়েছে যে কোনো একটি ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তবে এখান থেকে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব যে কোন কোন ওয়ালেটগুলো কানেক্ট করা বেস্ট হবে। প্রথমত ট্রাস্ট ওয়ালেট, তারপর এখান থেকে যাদের OKX ওয়ালেট রয়েছে OKX ওয়ালেট, তো তারপরে হচ্ছে আদার্স অপশন থেকে মেটামাক্স ওয়ালেট। তো আমি আপনাদেরকে বলবো যে সব সময় আপনারা চেষ্টা করবেন যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো ব্যবহার করার জন্য, সেন্ট্রালাইজগুলো না, যেমন বাইন্যান্স, OKX, তারপরে হচ্ছে বাইবিট, তারপরে আপনার কুকয়েন। তো আপনারা কানেক্ট না করবেন, মানে এগুলো কানেক্ট না করাটাই বেটার। আপনি সবসময় ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, তারপরে হচ্ছে আপনার বিটগেট ওয়ালেট, এইগুলা। ওকে, সো এইগুলো ওয়ালেটটা কানেক্ট করলে আপনাদের সুবিধাটা কি আমি সেটা বলে দিচ্ছি। সুবিধাটা হচ্ছে দেখেন, দুইটারই সুবিধা অসুবিধা দুইটাই আছে, আমি সেগুলো একটু ক্লিয়ার করি। আপনি যদি ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এইগুলো কানেক্ট করেন তাহলে পরবর্তীতে ওই প্রাইভেট কিগুলো আপনি যে কোনো জায়গায় কিন্তু ইনপুট করতে পারবেন। পরবর্তীতে আপনি কিন্তু ওটা OKXেও ইনপুট করতে পারবেন, মেটামাক্সেও ইনপুট করতে পারবেন, ট্রাস্ট ওয়ালেটেও ইনপুট করতে পারবেন, একটা বিভিন্ন জায়গায় ইনপুট করতে পারবেন এবং পেমেন্টের কোনো সমস্যা হবে না। তো এখানে ট্রাস্ট ওয়ালেটের এবং এই ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেটগুলো রয়েছে এগুলো সুবিধা বললাম। আর হচ্ছে এটার অসুবিধা কি, যে এটা থেকে সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে তারপরে আপনাকে সেল করতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন ডেস্ক রয়েছে, যেমন আপনার প্যাঙ্কিসোয়াইপ, তারপরে ইউনিসোয়াইপ, ওইগুলোর মাধ্যমে সেল করা যায় কিন্তু ফি কাটে। বাট এখান থেকে দেখেন, আপনি যদি এক্সচেঞ্জারের মাধ্যমে যদি অ্যাড্রেসটা দেন সেক্ষেত্রে এক্সচেঞ্জারে পরবর্তীতে ট্রান্সফার ফি লাগে না। কিন্তু আপনি যদি ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ইউজ করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এখান থেকে পেমেন্ট, তারা যখন পেমেন্টটা করবে পিক্সেলভার্স, তো তারপরে এটাকে ট্রান্সফার করে আপনাকে কিন্তু বাইন্যান্স বা অন্য অন্য জায়গায় নিতে হবে, তখন কিন্তু একটা ফি যাবে। কিন্তু আপনি যদি সরাসরি এক্সচেঞ্জার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার ফিটা লাগবে না, ওরা এক্সচেঞ্জারে পাঠিয়ে দিবে, তারপরে আপনি কিন্তু সেল করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো আপনার একটু ফি গেলে যাক, তবে একটু নিরাপদ থাকবেন এবং খুব ভালো হবে যে আপনি ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এইগুলো কানেক্ট করেন। তো যাই হোক, এখন আমি দেখাই দিচ্ছি আপনি কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে লাইভে ট্রাস্ট ওয়ালেটটিকে কানেক্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্য অন্য ওয়ালেট কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, আমরা যখন ট্রাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিব তখন আমাদের এরকম চলে আসবে। তো এখন আমরা এখান থেকে জাস্ট ইয়েস এখানে ক্লিক করে দিব। আপনার আগে থেকে যদি ওয়ালেট ক্রিয়েট থাকে তাহলে উপরে, আর যদি না থাকে তাহলে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। সো আমি জাস্ট ইয়েস আই হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এরকম চলে আসবে। সো এখন এখানে আমাদেরকে যেটা বলতেছে, এখানে যদি আপনি এখানে খেয়াল করেন, এখানে তারা বলতেছে ডিপোজিট ট্রাস্ট ওয়ালেট। তো এখানে আমাদেরকে ডিপোজিট ট্রাস্ট ওয়ালেট, এখান থেকে তারা যেটা বলতেছে, আমি যদি একটু দেখাই, USDT ERC20 অ্যাড্রেস আমাদেরকে এখানে দিতে হবে, ওয়ালেট অ্যাড্রেসটা। তো আপনারা এখানে অনেকেই আছেন যারা এখানে ভুল করে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে দিবেন। সো এখানে ERC20 অ্যাড্রেস তারা দিতে বলছে। এখানে যদি আপনি ভুল করে BSC20 বা অন্য কোনো অ্যাড্রেস দেন, টোন অ্যাড্রেস, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আপনার কিন্তু ভুল হবে। তো এখানে কিন্তু এখন সঠিক অ্যাড্রেসটা দিতে হবে, ERC20 কোন অ্যাড্রেস, তো সেটা আমি দেখাই দিচ্ছি। আর সবচাইতে আপনাদের জন্য যারা কম বোঝেন তাদের জন্য বেস্ট হবে এখান থেকে ওয়ালেট কানেক্টে এসে আদারে ক্লিক করে দিয়ে সরাসরি মেটামাক্স থেকে অ্যাড্রেস দেওয়ার জন্য। ওকে, তাদের জন্য এটা বেস্ট হবে। ওকে, তবে এখান থেকে আমি সরাসরি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে ওটা আমি দিয়ে দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে যাব এবং অ্যাড্রেসটা নিয়ে এসে দেখাচ্ছি। তো এখন আপনারা প্রত্যেককে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসেন। তো আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আসলাম। তো ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি।
সলরাইট টাস্ক ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মূলত টাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা পিক্সেল ভার্সের জন্য আলাদা একটি টাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করেন, যেটার নাম দিয়ে দিবেন পিক্সেল ভার্স, ঠিক আছে? তাহলে এগুলো হারাবে না, এইগুলো ঠিকঠাকভাবে থাকবে। তো এখন আপনাকে এই যে এখানে অনেকগুলো কয়েন কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন বিটকয়েন রয়েছে, ইথিরিয়াম রয়েছে, তারপরে হচ্ছে আপনার পলিগন ম্যাথিক্স রয়েছে, তারপরে হচ্ছে বিএনবি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো এখান থেকে আপনাকে কোন অ্যাড্রেসটি দিতে হবে, আপনাকে এখানে ইথিরিয়ামের যে অ্যাড্রেসটা রয়েছে এটা দিতে হবে। তো এটার উপরে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের এরকম চলে আসবে। তো এখন আমরা রিসিভ অপশনে আর একটা ক্লিক করে দিব। তো আমরা যখন রিসিভ অপশনে ক্লিক করবো তখন এরকম চলে আসবে। তো এখন আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব, জাস্ট একটা ট্যাপ করব, একটা ট্যাপ করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এবং এখন আমরা এই অ্যাড্রেসটা সরাসরি পিক্সেল ভার্স যে এটা রয়েছে, বটটা রয়েছে, এখানে আমরা পেস্ট করে দিব। সো বন্ধুরা, এটা আমরা পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা নিচে এই জায়গাটার উপরে ক্লিক করে দিব। সো আমরা যখন এখানে ক্লিক করে দিব তো তখন আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে এবং এখান থেকে আমাকে দেখাচ্ছে যে ওয়ালেট কানেক্ট কিন্তু আমার হয়ে গিয়েছে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, সেটা কিন্তু তারা এখানে বলছে। তো সরাসরি আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখন আমরা সরাসরি এখানে আরেকটা ক্লিক করে দিব। সো এখানে যখন আমরা ক্লিক করে দিব তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে চাইলে আপনি কিন্তু আরও অন্য ওয়ালেট অ্যাড করতে পারেন। এখানে কিন্তু নিউ ওয়ালেটের অ্যাড করার সিস্টেম রয়েছে এবং এখানে সেটিং রয়েছে। সেটিং অপশনের মাধ্যমে কিন্তু ওয়ালেটটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। সো আপনারা যদি ভুল করে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনি চেঞ্জ করে ইথিরিয়ামের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, সো আশা করছি বুঝতে পারছেন। তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এখন টাস্ক ওয়ালেটের যে লোগোটা রয়েছে এটা কিন্তু শো করতেছে। আপনি এখানে যেটা অ্যাড করেছেন সেটার লোগো কিন্তু শো করবে। ওকে, সো এটা হচ্ছে মূলত ওয়ালেট কানেক্টের বিষয়। আরেকটা বিষয় রয়েছে, ওদের যে ইয়েটা রয়েছে সরাসরি ওদের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো সবসময় চেষ্টা করবেন দুইটা একই ওয়ালেটটা কানেক্ট করার জন্য। ওকে, তো এখন আপনারা এখান থেকে এক্সট্রা ইনকামটা করবেন কিভাবে আমি আপনাদেরকে সেটা দেখাই, মানে বেশি বেশি আর্নিং করবেন কিভাবে। আপনারা বেশি বেশি আর্নিং করার জন্য এখানে যে টাস্ক রয়েছে, নতুন নতুন অনেকগুলো টাস্ক দেওয়া হয়েছে, এই নতুন টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। এখানে দেখেন এখানে একটা টাস্ক রয়েছে যেটা করলে 1,40,000 আপনি কয়েন পেয়ে যাবেন। তো তারপরে এটা হচ্ছে 1,40,000, 50,000, 1,50,000, 50,000, এইভাবে এখান থেকে এগুলো কমপ্লিট করলে পাবেন। সো এগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাই, একদম শেষের দিক থেকে দেখাচ্ছি। সো এখানে যেটা রয়েছে এটা যদি কমপ্লিট করতে চান এটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি, এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের। তো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা যদি ক্লিক করতে চান এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। সো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এদের টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? প্রিভিউ কিন্তু অলরেডি দেখাচ্ছে কয়েন মার্কেট ক্যাপে এবং হচ্ছে আপনার ইয়েতে কয়েন গিগোতে। ওকে, সো খুবই ভালো প্রজেক্ট ভাই, কেউ মিস করবেন না। তো এটাতে আপনারা যেটা করবেন এখানে একটা ক্লিক করে দিয়ে এটা টিক মার নিয়ে এটা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো আমি এখন সরাসরি এই যে এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসলো, জাস্ট এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিলাম এখানে। সো ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো আমরা এটার উপরে জাস্ট একটা চাপ দিয়ে একটা স্ক্রিনশট নিলাম। তো এখন আমরা এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। সো এখানে জাস্ট ফাইল আছে, ফাইলে ক্লিক করে দিয়ে প্লাস অপশনে ক্লিক করে স্ক্রিনশটটা দিব। স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে গেল, তারপরে জাস্ট এখানে আমরা সেন্ড ফাইল এখানে ক্লিক করে দিব। তো আমরা যখন সেন্ড ফাইলে ক্লিক করে দিব তখন কিন্তু এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু রিওয়ার্ডটা কিন্তু দেওয়া হবে। ওকে, সো এইভাবে মূলত কমপ্লিট করতে পারবেন আপনার টাস্কগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন টাস্ক ওয়ালেটে কিছু গিভওয়ে রয়েছে, আপনি এই টাস্ক ওয়ালেটের গিভওয়েগুলোতে জয়েন করবেন। ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট অপশন চলে আসবে, স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। সরাসরি আপনার তাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এই যে গিভওয়ের ডিটেলস এখানে রয়েছে, গিভওয়েতে জয়েন করবেন। জয়েন করে এইটার স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? জয়েন করার পরে ওখানে যে টাস্কগুলো দিবে টাস্কগুলো কমপ্লিট করে জয়েন করার পরে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে আগের মতো সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এইভাবে মূলত এখান থেকে আপনি এগুলোকে কমপ্লিট করে নেবেন। আর এখান থেকে দেখেন আর একটা টাস্ক রয়েছে, সেটা হচ্ছে যে আপনার সরাসরি OKX কানেক্ট আর টাস্ক ওয়ালেটের কানেক্ট। তো এটা অলরেডি আপনি যদি কানেক্ট করে থাকেন তাহলে এটা হয়ে যাবে। এখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে দেখেন এখানে ক্লিক করে দিবেন, স্টার্টে ক্লিক করে দিবেন, সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে। এই যে এখানে নিয়ে আসলো। তো আমাদের তো অলরেডি ব্যাক করে দিল, ইনস্ট্যান্ট হয়ে গিয়েছে। দেখেন আমার কিন্তু টাস্ক ওয়ালেটের দুইটা ছিল ওয়ালেট কানেক্টের, ওটা কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে OKX ওয়ালেট কানেক্ট। তো আপনি এখানে এখন ক্লিক করে দেন। এখানে যখন ক্লিক করে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন OKX এর ওয়ালেট কানেক্টের যে এটা রয়েছে এটা দেখাবে। তো এখানে আপনি আবারও স্টার্ট অপশনে ক্লিক করে দেন। স্টার্ট অপশনে ক্লিক করে দিয়ে যেহেতু আমরা এখানে OKX-টা কানেক্ট করে নিই এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনি OKX-টাও এখানে কানেক্ট করে নেবেন, তাহলে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে,
তো আমি আপনাদেরকে ট্রাস্টড যেভাবে কানেক্ট করে দেখালাম সেম ওইভাবে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে দেখেন কানেক্ট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ওকে এক্স ওয়ালেট এখানে ক্লিক করবেন, তারপরে জাস্ট ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, তারপরে ওকে এক্স থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তাহলে আগের মতো এটাও কানেক্ট হয়ে যাবে এবং ওই টাস্কটাও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে মূলত এখানে যতগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এক্সট্রা কিন্তু প্রফিটটা আপনি পেয়ে যাচ্ছেন, এক্সট্রা কিন্তু আর্নিংটা আপনার হচ্ছে। সো এইগুলো আপনার কেউ মিস করবেন না, এগুলো আপনার জয়েন করে নেবেন। আর আপনি খেয়াল করেন লাইক অ্যান্ড রিটুইট এরকম লেখা রয়েছে, তো আমরা এটার উপর যদি ক্লিক করি তারপরে স্টার্ট বাটনে আমরা আরও একটি ক্লিক করে দিচ্ছি। সো গাইস আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করে দিব তখন কিন্তু আপনার সরাসরি কিন্তু টুইটারটা ওপেন হয়ে যাবে। সো টুইটারটা ওপেন হয়ে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, আপনাদেরকে সব কিছু না দেখালে হয়তো বুঝতে পারবেন না। সো একটু দেখাই দিই, ওয়েট করেন। এরকম পোস্টে নিয়ে চলে আসলো, ওদেরকে একটু ফলো করে দেবেন, ফলো করে দেওয়ার নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে একটা লাইক দিবেন, রিটুইট করবেন। দেখেন আমি লাইক দিলাম, রিটুইট করে দিচ্ছি, কুইটুইট না করলেও হবে। তো তারপর এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করতেছি, এখানে একটা কমেন্ট করে দিবেন। তো এখানে সব কাজ ওকে হয়ে গেলে আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি এবং এই স্ক্রিনশটটা নিয়ে গিয়ে সরাসরি এখানে আপনি দিয়ে দিবেন। এই যে দেখেন ফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে স্ক্রিনশটটা দিবেন। অপশনে ক্লিক করে স্ক্রিনশটটা সিলেক্ট করে তারপরে এখানে সেন্ড ফাইল এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই ফাইলটা আপনার সেন্ড হয়ে যাবে, এটাও 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা অ্যাড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা দিয়ে দিবে। সো এইভাবে মূলত এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে এক্সট্রা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, আনলিমিটেড ইনকাম কিন্তু করতে পারবেন এখন এখান থেকে। প্লাস এখান থেকে দেখেন রিওয়ার্ড সেকশন রয়েছে, আপনি এখান থেকে এই যে রিওয়ার্ড ডেলি কম্বো এইগুলোর মাধ্যমে কিন্তু আলাদা কিন্তু প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। তো এই যে কম্বোগুলো রয়েছে এইগুলো নিয়ে আমাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। তো পরবর্তীতে তাদের কোন কোন আপডেট আসবে অবশ্যই আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখার পরে কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।